তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ করার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে গা। এলাকায় দেখছি যে অনেক পোলামান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর হস্তে একটু তওবা টওবা কইরা মুসলমান হয়, কথা কোন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যেহেতু হক কথা বলি, যত মামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যেহেতু চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, অলির মাজার আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই, সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি আই ডোন্ট কেয়ার, আমি এগুলা কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাইয়ে ফেলছে, অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা। আবার আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলাম রে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়েতপুরে, আরেকজন লেখছে এটারে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নাই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বইলা বইলা ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষ হয়ে যাগা। যে ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেল গুলো আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কি না বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, এখন আর ফতোবাজি বললে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গীত আর গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের? এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলা ভালো করে বুঝি। আরে বাবা, এই মাধবপুরে যত হিন্দু সমাজ, আজকেও তো এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর আমি হিন্দু, কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাইয়া কই তুইব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আরো এটা ডিস্টার্ব মনে করে। ঠিক